আলুর ঘাটি তৈরি করতে চলে আসলাম। এই যে কটা আলু নিয়ে নিছি। কটা আলু নেওয়ার পরে কি করব, এই আলু কটারে ভালো করে ধোবো, ধুইয়ে নইয়ে আমি সিদ্ধ দিও করব। শুদ্ধ করে কি করব, চাল কটা ছিলে ফেলাই দেবো। চাল কটা ছিলে ফেলাই দেওয়ার পরে আমি আলু কটা হাত দিয়ে ভালো করে ভালো করে ঝুরঝুরে করে নেব। কারণ আলু ঘাটি তৈরি করতে গেলে কিন্তু একটু কষ্ট হয়, কিন্তু তা কি কম সময়ের মধ্যে কিন্তু আলু ঘাটি রান্না করা যায়। এই আমি আলুগুলোরে এত সুন্দর করে ঝুরঝুরা পুরপুরা করে নিচ্ছি, কারণ কি আর যত ঝুরঝুরা পুরপুরা করবো তত কিন্তু ভালো লাগবে। কড়াইটা দিয়ে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো তেলটা আমি দিয়েছি সোয়াবিন তেল। আমাকে সরষের তেল কিনে খাচ্ছি কদিন গেজা গেজা হচ্ছে, তাই সোয়াবিন তেল শুরু করেছি আজকের থেকেই। এই দিয়ে দিলাম দারচিনি, গোটা কয়েকটা জিরে। তারপরে দেখো আমি এই আলু সেই ঝুরঝুরা কয়টা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এর মধ্যে কিছু আমি দিচ্ছি না, তারপরে একটু লবণ দিলাম। একটুখানি লবণ দেওয়ার পরে কী করতেছি, হলুদ দিছি। হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া না করলে তো এই মশলাগুলো যাবে না। এই দেবো আগে তো আমি কটা দিয়ে কটা লঙ্কা টঙ্কা বেটে নিলাম। বেটে নিয়ে এরপরে দিয়ে দিছে, তারপরে দিয়ে আমি কী করবো, এগুলো নিয়ে নাড়াই চাড়াই নেবো। এইগুলো নিয়ে নাড়াই চাড়াই নইয়ে কিন্তু তারপরে আমি এই দেবো আলু ঘাটিটা কিরম হয়ে গেছে। সামান্য একটু জল দেবো, বেশি জল দেওয়া লাগবে না, কারণ আলুটা তো আগের থেকে সিদ্ধে মিদ্ধে রয়েছে। এই যে অল্প একটু জল দিছি, জল দেওয়ার পরে এই তো টকবকাই ফুটতেছে। টকবকাই ফুটার পরে আমি আবার একটু লঙ্কা মানে মরিচ, হলুদ আর একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলাই